আসসালামু আলাইকুম। মা হওয়ার পর আমাদের পৃথিবীটা খুব ছোট হয়ে আসে, কিন্তু সেই ছোট্ট পৃথিবীটাই যেন পূর্ণতায় ভরে থাকে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু দিন থাকে যেগুলো খুব সাধারণ অথচ অসম্ভব সুন্দর। আজ তেমনই একটা সকাল। ঘুম থেকে উঠে দেখি জানালা দিয়ে মিষ্টি রোদ আসছে, আর পাশে আমার 6 মাসের এই ছোট্ট পরীটা তার নিজের জগতেই খুব ব্যস্ত। ভাবলাম আজ বিছানার চাদরটা বদলে ফেলি, কিন্তু পাশে যখন এমন এক রাজকন্যা থাকে তখন সাধারণ কাজটাও একটা সুন্দর গল্প হয়ে যায়। দেখুন, আমি কাজ করছি আর সে তার নিজের মনেই খেলে যাচ্ছে। মাঝে মাঝে মনে হয় সময়টা যদি এখানেই থমকে যেত। মা হওয়ার আগে এই কাজটা করতে হয়তো আমার 5 মিনিট সময়ও লাগতো না। এখন এই 5 মিনিটের কাজটাও এক দীর্ঘ গল্পের মতো, কারণ আমার ছোট্ট এই সাথীটি ছাড়া এখন আমার কোনো কাজই আর পূর্ণতা পায় না। আমরা বড়রা কত কিছুতে আনন্দ খুঁজি, অথচ এই ছোট্ট ছোট্ট প্রাণগুলো কত অল্পতেই খুশি। 6 মাস আগে যখন ও প্রথম আমার কোলে এলো, তখন থেকেই আমার জগৎটা বদলে গেছে। এখন আমার সব পরিকল্পনা, সব কাজ, সবই ওকে ঘিরে। মাঝে মাঝে ভাবি আমরা মায়েরা হয়তো একটু বেশি ইমোশনাল। বিছানাটা গোছানোর সময়ও মনে মনে ভাবছি ও যেন ব্যথা না পায়, ও যেন স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। 6টা মাস দেখতে দেখতে কিভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। এই তো সেদিন তাকে প্রথম কোলে নিলাম, আর আজ সে দিব্যি বিছানাময় গড়াগড়ি খাচ্ছে। ওর নিষ্পাপ হাসিটা দেখলে সারাদিনের সব ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। মাতৃত্ব আসলে আমাদের অনেক ধৈর্য শেখায়, আর শেখায় ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নিতে। ছোট বাচ্চাকে নিয়ে হয়তো কাজটা শেষ করতে আমার অনেক সময় লেগে যাচ্ছে, হয়তো দুপুরের রান্নার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ওর এই হাসি আর আধো আধো ডাকের কাছে পৃথিবীর সব কাজই তুচ্ছ। যারা মনে করেন বাচ্চা নিয়ে ঘর গুছিয়ে রাখা তো অসম্ভব, আমি তাদেরকে বলি ঘর অগোছালো থাক না কিছু সময়, বাচ্চার শৈশবটা তো আর ফিরে আসবে না। অনেকে জিজ্ঞেস করেন বাচ্চা সামলে ঘরের কাজ কিভাবে করি। সত্যি বলতে কি, সব সময় সব কাজ নিখুঁত হয় না। কখনো চাদরটা কুঁচকে থাকে, কখনো কাজ শেষ করতে করতে দুপুর হয়ে যায়। কিন্তু তাতে কি, অগোছালো ঘর আর বাচ্চার এই দুষ্টুমি, এটাই তো একটা জীবন্ত ঘর। নিখুঁত সাজানো গোছানো ড্রয়িং রুমের চেয়েও এই অগোছালো বিছানায় ওর সাথে কাটানো সময়টা আমার কাছে অনেক বেশি দামি। বিছানাটা প্রায় গোছানো শেষ। মাঝে মাঝে ভাবি একদিন ও বড় হয়ে যাবে, তখন হয়তো সে নিজেই নিজের বিছানা গুছিয়ে নেবে। হয়তো তখন আমার এই সাহায্যের আর প্রয়োজন পড়বে না। তাই এখনকার এই প্রতিটি মুহূর্ত, প্রতিটি দুষ্টুমি আমি আমার স্মৃতিতে জমিয়ে রাখতে চাই। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা নিজেরাও মা, আপনারা জানেন হাজারো ক্লান্তির মাঝেও যখন সন্তান তার ছোট্ট হাত দিয়ে আমাদের জড়িয়ে ধরে, তখন সব কষ্ট সার্থক মনে হয়। অবশেষে আমাদের নতুন চাদর বিছানো শেষ, ঘরটা এখন ফ্রেশ লাগছে, আর আমার রাজকন্যাও এখন তার নতুন খেলার মাঠে বেশ খুশি। পরিষ্কার বিছানায় ও যখন হাত পা ছুঁড়ে খেলা করে, তখন মনে হয় আমার জীবনের সবটুকু শান্তি যেন এখানেই। বড় হয়ে ও হয়তো এই দিনগুলোর কথা মনে রাখবে না, কিন্তু আমার স্মৃতিতে এই সকালগুলো চিরকাল অমলিন থাকবে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো এভাবে আনন্দে ভরে থাক। সবাই আমার এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা আর দোয়া আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এক গল্প নিয়ে। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবার জন্য অনেক 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 ভালোবাসা। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।